বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে লন্ডনের শীর্ষ স্বাস্থ্য পরামর্শদাতা প্যাট্রিক কেনেডির নেতৃত্বে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ৮ জানুয়ারি থেকে মারলিবনের লন্ডন ক্লিনিকে বেগম জিয়ার চিকিৎসা চলছে। এরই মধ্যে বেগম খালেদা জিয়ার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে, যেগুলোর ফলাফল আসবে ২-১ দিনের মধ্যে। এদিকে দীর্ঘদিন পর পরিবারের সান্নিধ্য পাচ্ছেন বেগম খালেদা জিয়া। ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান, শর্মিলা রহমান এবং নাতনিরা সময় কাটাচ্ছেন বেগম খালেদা জিয়ার সাথে। সবাই সান্নিধ্য পেয়ে বেশ স্বস্তিতে আছেন বিএনপি চেয়ারপারসন। ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা সহ নানা স্বাস্থ্য জটিলতায় দীর্ঘদিন ভুগছেন। দর্শক, বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ তথ্য জানতে আমরা যুক্ত হচ্ছি আমাদের লন্ডন প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নানের সাথে। হান্নান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সবশেষ কি খবরাখবর আছে আপনার কাছে? আমাদের বিস্তারিত জানাবেন। আপনি দেখছেন কিনা, আমি এখনো দাঁড়িয়ে রয়েছি যে ক্লিনিকে চিকিৎসা হচ্ছে বেগম খালেদা জিয়া, ঠিক সেই ক্লিনিকের সামনেই রয়েছি। তবে আপডেট দেওয়ার মতো আসলে তেমন কোনো এখন পর্যন্ত তথ্য নেই। কালকে তথ্য দিয়েছিলাম, ডাক্তার জাহিদ হোসেনের সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি বলেছেন যে গতকালকেও কয়েকটি পরীক্ষা নিরীক্ষার জন্য, টেস্টের জন্য পাঠানো হয়েছে এবং এর আগের কয়েকটি টেস্ট হয়েছে, সেগুলোর ফলাফল এসেছে এবং গতকালকে যেগুলো করা হয়েছে সবকিছু মিলিয়ে ২-১ দিনের মধ্যে সব টেস্টের ফলাফল হাতে আসতে পারে। এটি হচ্ছে তথ্য। আর এখন পর্যন্ত কোনো তথ্য নেই। তবে আজকে ডক্টর জাহিদ হোসেন হয়তো সাংবাদিকদেরকে ব্রিফিং করতে পারেন, যেহেতু কালকে কোনো ব্রিফিং করা হয়নি এবং তিনি নিজেও বলেছেন টেস্টের ফলাফল না আসা পর্যন্ত তেমন কোনো তথ্য নেই। আর এই হচ্ছে ওনার চিকিৎসার বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যুক্তরাজ্যে প্রচন্ড ঠান্ডা পড়েছে। ঠান্ডা, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানেও -2-3 অনুভূত হচ্ছে। সেই কারণে যুক্তরাজ্য মেট অফিসের পক্ষ থেকে বিশেষ করে যারা বয়স্ক রোগী রয়েছেন এবং তাদেরকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এবং আমরাও ধারণা করছি, যেহেতু যুক্তরাজ্যে এই ঠান্ডাজনিত ভাইরাস প্রচন্ড আকার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, গত সপ্তাহে প্রতিদিন প্রায় ৬,০০০ রোগী ভর্তি হয়েছে এই ঠান্ডাজনিত ভাইরাসের কারণে। তাই আমরাও ধারণা করছি বেগম জিয়া যেহেতু অসুস্থ এবং উনি ঠান্ডার মধ্যেই এই চিকিৎসা নিতে এসেছেন, তার ব্যাপারেও এবং সর্বোচ্চ সতর্কতা থাকবে আমরা আশা করছি এবং ডাক্তারের পক্ষ থেকে সেই সতর্কতা দেয়া হচ্ছে। এই ছিল আসলে এখান থেকে সর্বশেষ আপডেট। ডাক্তার জাহিদ যখন আমাদেরকে ব্রিফিং করবেন এই বিষয়ে, আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানিয়ে দিব।